বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অবশেষে গরিমা তার বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গরিমা রোশনাইকে বলে, রোশনাই, আমি তো হেরে গেছি, তুমি জিতে গেছো, আর আমি পরাজিত হয়ে এ বাড়ি থেকে চলে যাচ্ছি। এবার তুমি আর আরণ্যক বিয়ে করবে, তুমি চাকরানী থেকে সোজা রানী হয়ে যাবে। কখনো কি ভেবেছিলে আরণ্যকের মতন এমন একজন স্বামী হবে তোমার? রোশনাই বলে, গরিমা দিদি, বিশ্বাস করো, আমি এই সব কিছু চাইনি। গরিমা দিদি, আসল সত্যি যেদিন সামনে আসবে সেদিন তুমি বুঝতে পারবে। আমি কখনোই তোমার আর স্যারজির সম্পর্ক ভাঙতে চাইনি। গরিমা দিদি, যদি আমি সব কিছু ঠিকঠাক করতে পারি তো আমি তোমায় কথা দিলাম, আমি তোমাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো। তুমি যা যা হারিয়েছো সবটা তোমাকে ফিরিয়ে দেব। গরিমা বলে, চুপ করো তুমি, তোমার এই সব গল্প কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। আর রোশনাই, তুমি কি আমাকে দয়া দেখাচ্ছ নাকি? রোশনাই বলে, গরিমা দিদি, আমি তোমাকে কি করে দয়া করব? যেখানে পুরো পৃথিবী আমাকে দয়া করে, আমার কি ক্ষমতা আছে তোমাকে দয়া করার? গরিমা দিদি, আমি তো শুধু তোমাকে বলছি মাত্র, তোমার যখন ইচ্ছে হবে তুমি এই বাড়িতে আসবে, স্যারজির সাথে দেখা করবে। গরিমা দিদি, এই বাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা আছে। গরিমা বলে, রোশনাই, তুমি আবারও দয়ার কথা বলছো? রোশনাই বলে, গরিমা দিদি, আমি তোমাকে দয়ার কথা বলছি না। গরিমা বলে, শোনো, তুমি আর আরণ্যক যেই নাটক যেই গল্প কথাই বলো না কেন, আমি তোমাদেরকে আর বিশ্বাস করি না। তোমরা আমাকে যে কষ্ট দিয়েছো আমি সেটা কোনো দিন ভুলবো না। এই বলে গরিমা ড্রয়িং রুমে আসে। আরণ্যকের পুরো পরিবার সেখানে দাঁড়িয়ে আছে। গরিমা এসে ঠাম্মিকে প্রণাম করে। ঠাম্মি গরিমাকে বলে, গরিমা, বিশ্বাস করো, আমরা কেউ চাইনি তুমি এই বাড়ি থেকে চলে যাও, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল। বাদশা তোমার সাথে যে অন্যায়টা করেছে আমি কখনো ওকে ক্ষমা করতে পারবো না। তখনই গরিমা বলে, ঠাম্মি, আমি দাদুর সাথেও দেখা করতাম, কিন্তু দাদু তো নিজের ঘরে, আর দাদু নিশ্চয়ই আমি চলে গেছি শুনলে খুশিই হবে। ঠাম্মি বলেন, গরিমা, তুমি এটা কি বলছো? তোমার দাদুও কখনো চাননি তুমি এই বাড়ি থেকে চলে যাও, বরং তোমার দাদু সবসময় বলেছে যে দোষী সে এই বাড়ি থেকে চলে যাবে। আরণ্যকের বাবা বলে, হ্যাঁ, কিন্তু আজ দেখো, যে দোষী সেই বাড়িতে থাকছে আর যে নির্দোষ সে বেরিয়ে যাচ্ছে। তবে তুমি কোনো চিন্তা করো না মা, একদিন গরিমা এই বাড়িতে ফিরবেই। তখনই ঠাম্মি গরিমাকে বলে, গরিমা, তুমি এই বাড়ির লক্ষ্মী, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। আজ তোমার চলে যাওয়া দেখে আমাদের কষ্টে বুক ফেটে যাচ্ছে। এরপরে গরিমা আরণ্যকের বাবার সামনে যায়, তাকে প্রণাম করতে চায়। আরণ্যকের বাবা বলে, গরিমা, আমরা তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, আমরা তোমার কাছে ছোট হয়ে গেছি আমাদের ছেলের এমন কাজের জন্য। গরিমা বলে, আঙ্কেল, আরণ্যকের সাথে আমার সম্পর্ক, সেই আরণ্যকে যদি আমাকে আর জীবনে না রাখতে চাই তো তোমাদের আর কি বা করার আছে? আমি তোমাদের কারোর ওপরেই রেগে নেই। এরপরেই গরিমা জেঠুর সামনে যায়। গরিমা জেঠুকে বলে, জেঠু, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? তুমি যা চেয়েছিলে দেখো আজ সেটাই হলো। এবার ধুমধাম করে বিয়ের আয়োজন করো, রোশনাই আর আরণ্যকের বিয়ের আয়োজন। জেঠু বলে, বিশ্বাস করো গরিমা, আমি কখনোই চাইনি তুমি এই বাড়ি থেকে চলে যাও। গরিমা বলে, জেঠুমণি, তুমি কি সত্যিই চাওনি? জেঠু তখন চুপ করে থাকে। গরিমা বলে, কি হলো জেঠুমণি, বলো না, তুমি কি সত্যিই চাওনি আমি এই বাড়ি থেকে চলে যাই? বড়মা তখন গরিমাকে বলে, গরিমা, বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার, তবে হ্যাঁ, আমরা কেউই কখনো চাইনি তোমাদের সম্পর্ক ভেঙে যাক, বরং একটু আগেও আমরা সবাই মিলে রোশনাইকে বুঝিয়েছি, এই বিয়ে না করতে বলেছি, কিন্তু রোশনাই এই বিয়েটা করতে চাই, এতে আমাদের কারোর করার কিছু নেই। এতকাল মানুষ রোশনাইয়ের সম্পর্কে যে কথাগুলো বলেছে আজ রোশনাই সবটা সত্যি প্রমাণ করে দিচ্ছে। আরণ্যক বলে, বড়মা, তুমি তো শুধু রোশনাইয়ের কথা বলছো, কিন্তু এই বিয়ের সিদ্ধান্ত আমারও, আমরা দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছি। গরিমা তখন আরণ্যকের দিকে তাকায়। গরিমার চোখ বেয়ে অঝরে জল ঝরছে। আরণ্যকের বাবা বলেন, তুমি চুপ করো, এখনো এইসব কথা বলছো, তোমার একটু লজ্জা করছে না তাই না? গরিমার মতন মেয়েকে তুমি এই বাড়ি থেকে তাড়াচ্ছ, আর ওই মেয়েটাকে তুমি এই বাড়িতে রেখে দিলে। এইটা আমাদের পক্ষে যে কতটা কষ্টের যন্ত্রণা তুমি কি কখনো বুঝবে? আরণ্যকের মা বলে, সত্যিই তো, এটা ভাবতেই খারাপ লাগছে, এখন থেকে রোজ এই মেয়েটার মুখ দেখতে হবে, এটা জাস্ট মেনে নিতে পারছি না। মেয়েটা তো আমাদের পুরো সংসারকে বরবাদ করে দিল, এবার না জানি আমার ছেলেটার জীবন পুরো শেষ করে দেয়, কি করে আমি আমার ছেলেকে বাঁচাবো? রোশনাই তখন আরণ্যকের মাকে বলে,
আন্টি, আপনার জায়গায় থাকলে হয়তো আজ আমিও এই কথাগুলোই বলতাম, কিন্তু আন্টি এইটা সত্যি, আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি, বরং এই পৃথিবীর অনেকেই আমার অনেক ক্ষতি করেছে। আন্টি, যেদিন আসল সত্যি প্রকাশ পাবে সেই দিন বুঝবেন। আমি এই সিদ্ধান্ত নিয়েছি এটা কারোর ক্ষতি করার জন্য নয়, বরং আপনাদের সবার ভালোর জন্য। আরণ্যকের মা বলে, তুমি চুপ করো। আরণ্যক বলে, রোশনাই প্লিজ তুমি কোনো কথা বলো না, যা বলার আমি বলছি। আরণ্যক তার পরিবারকে বলে, আমি গরিমাকে বোঝাতে চেষ্টা করেছিলাম, এখন যদি গরিমা আমার কথা না বোঝে তো আমি কি করব। গরিমা আরণ্যককে বলে, তুমি আমাকে কি বোঝাতে চেয়েছিলে আরণ্যক, কি বলতে এসেছিলে? তুমি আর রোশনাই কবে বিয়ে করছো সেই কথা? আরণ্যক, হ্যাঁ, তুমি আমাকে আরেকটা কথাও বলেছিলে, কোনো একদিন হয়তো রহস্যর জট খুলবে। সেই কি রহস্য সেটা তো আমি জানি না আরণ্যক। সেই রহস্য না জেনেই তো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আর আমি যদি এই বাড়ি থেকে চলেই যাই, তখন যদি কোনো রহস্য জেনেও যায় তাতে কি বা লাভ? আরণ্যকের বাবা বলেন, কি এমন রহস্য যেটা আমাদের কাউকে বলছো না? গরিমা তো এই বাড়ি থেকে চলে যাচ্ছে, আমাদের সবাইকে বলো কি রহস্য। আরণ্যক তখন চুপ করে থাকে। এরপরেই গরিমা সবার কাছ থেকে বিদায় নিয়ে যেতে চায়। আরণ্যক বলে, গরিমা প্লিজ আমাকে তোমার সাথে যেতে দাও। গরিমা, এত রাতে আমি তোমাকে একলা ছাড়তে পারবো না, তাই আমি তোমাকে পৌঁছে দিতে চাই। গরিমা বলে, আরণ্যক ড্রাইভার এসেছে। আরণ্যক বলে, তবুও আমি তোমাকে নিয়ে যাব। গরিমা বলে, তার কোনো প্রয়োজন নেই। বড় মা গরিমাকে বলে, গরিমা আজকের রাতটা বরং তুমি এখানেই থেকে যাও। গরিমা তখন বড় মাকে বলে, বড় মা আমি সেটা পারবো না। তুমি একবার ভাবো না, তোমার স্বামী যদি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতো, তোমার হাজবেন্ড যদি বলতো সে অন্য কাউকে বিয়ে করবে, তবে তুমি কোন দিনে বাড়ি থেকে বেরিয়ে যেতে? সেদিন, তার পরের দিন, নাকি আরো 4-5 দিন পরে? বড়মা তখন চুপ করে থাকে। ঠাম্মি গরিমাকে বলে, গরিমা আমরা তো তোমাকে ভালোবাসি, আমাদের ভালোবাসার কথা ভেবে অন্তত থেকে যাও। গরিমা তখন ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গরিমা বলে, ঠাম্মি আমি সেটা পারবো না ঠাম্মি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপরে গরিমা ছোটুকে দেখতে পায়। গরিমা কাঁদতে কাঁদতে বলে, ছোটু তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন, সামনে এসো। তোমার তো এখন সামনে আসার দিন। অবশেষে তোমার ভাইপো তার ভালোবাসার মানুষকে পাচ্ছে। তোমার প্রিয় রোশনাইয়ের সাথে তার বিয়ে হচ্ছে, বিয়ের আয়োজন করো। ছোট তখন সামনে এগিয়ে এসে বলে, গরিমা হতে পারে অনেক সময় আমার কথা তোমার পছন্দ হয়নি, বা তোমার সিদ্ধান্ত আমার কাছে ভুল মনে হয়েছে, তার মানে এই নয় যে তুমি এই বাড়ি থেকে চলে যাবে বলে আমরা সবাই আনন্দ করব। গরিমা বলে, আনন্দ করো ছোটু, আনন্দ করতে এখন আর কোনো বাধা নেই, জানো তো শুভ কাজে দেরি করতে নেই, যত দ্রুত সম্ভব আরণ্যক রোশনাইয়ের বিয়েটা দিয়ে দাও। এরপরেই গরিমা হাত জোর করে সবার কাছ থেকে বিদায় নেয়, আর এই সব কিছুর জন্য রোশনাইকে ধন্যবাদ জানায়। গরিমা ওখান থেকে চলে গেলেই রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আপনার সাথে ছোটও যাক। গরিমা বলে, তার কোনো প্রয়োজন নেই। রোশনাই বলে, স্যারজি ছোটুর সাথে আমিও যাই। গরিমা বলে, রোশনাই তুমি কি এখানে নাটক করছো? তোমার এইসব নাটক দেখার একদম ইচ্ছে নেই আমার। আমি তোমার আরণ্যককে নিয়ে কোথাও যাচ্ছি না, তোমার আরণ্যক তোমার কাছেই আছে, আমি তো একলা চলে যেতে চাই। এই বলে গরিমা বেরিয়ে যায়। অন্যদিকে পরিবারের সবাই রোশনাইকেই দোষারোপ করে, রোশনাইকেই অপমান করতে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।